সম্পর্কে আলোচনা করতেছিলেন। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত প্রজ্ঞা দান করেছি। আনিশকুর লিল্লাহ, এই প্রজ্ঞা পাওয়ার পরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যখনই কোনো মানুষকে আল্লাহ পাক তার পক্ষ থেকে তার কোনো বান্দাকে কোনো নেয়ামত, ধন সম্পদ, সুস্বাস্থ্য এবং এইভাবে করে সুখ সম্ভার দান করবেন, তখনই সেই বান্দার উচিত হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, ঠিক কিনা? যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। আর যারা নাশুকরিয়া করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত দিয়ে তিনি ধ্বংস করে দিবেন। তাহলে শুকরিয়া আদায়ের একটা লাভজনক পন্থা রয়েছে, আবার শুকরিয়া না করলে কি হয় তারও একটা বিপদ আছে। তো এভাবে লোকমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে একটা হিকমত দান করেছেন, এখানে কোনো ধন সম্পদের কথা তাকে বলা হয় নাই, এখানে তার সুস্বাস্থ্যের কথা বলা হয় নাই, বলা হয়েছে আতাইনাল হিকমা, আল্লাহ তাকে প্রজ্ঞা দান করেছেন, বিশেষ জ্ঞান দান করার কারণে তিনি কি করলেন? আনিশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তাহলে শুকরিয়া আদায় করতে হবে। এখানে তাকে এই জিনিসটি একটা প্রজ্ঞা, একটা বিশেষ জ্ঞান দেওয়ার কারণে তিনি শুকরিয়া আদায় করেছেন। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেকভাবে অনেক রকমের নিয়ামত, অনেক রকমের রহমত তিনি দিয়ে থাকেন, তাহলে সেগুলির জন্য শুকরিয়া আদায় করতে হবে। তা এই আয়াতের মাধ্যমে আমরা প্রমাণ পাচ্ছি। যেমন ধরেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি তার সম্পর্কে আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে তিনি বলছেন, ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া আউতিনা মিন কুল্লি শাই। সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ, দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের পিতার নাম ছিল দাউদ। দাউদ আলাইহিস সালাম যেরকম রাজত্ব পেয়েছেন, তার উত্তরসূরি সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এরকম রাজত্ব দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি বললেন এই রাজত্ব পাওয়ার পরে, তাহলে রাজত্বটা কার দান? আল্লাহ দান, এটা নিয়ামত। আল্লাহ তাকে এই নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতেই শুধু শেষ নয়, সামনে আরো কথা আছে, লক্ষ্য করুন। এই নিয়ামত পাওয়ার পর ক্বালা, সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র, হে মানুষ সকল, হে মানব সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত পাখিদের ভাষা শিক্ষা দিয়েছেন। পাখিরা কি কথা বলে,
এই যে পাখি ওড়ে, এই পাখিগুলি কি কথা বলে, এই কথাগুলির ভাষা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এক, রাজত্ব দান করেছেন। দুই, পাখিদের ভাষা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। এরপরে এতে শেষ নয়, আল্লাহ পাক তিনি বলছেন ওয়া উতিনা মিন কুল্লি শাই, প্রত্যেক জিনিস হতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে দান করেছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি বিরাট একটা অনুগ্রহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাখিদের ভাষা শিক্ষা দিয়েছে, রাজত্ব দান করেছেন, তারপরে বাতাস তার অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি যখন কোনো স্থানে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন, তখন তিনি শুধুমাত্র একটা তক্তির উপরে উঠতেন, সিংহাসনে উঠতেন, বিনা ইঞ্জিনে, বিনা মেশিনে। এই তক্তিটি, সিংহাসনটি চলে যেত তার হুকুমে। 1 মাসের পথ অতিক্রম করে সকালবেলায় সেখানে পৌঁছে যেত, আবার সেখান থেকে 1 মাসের পথ অতিক্রম করে সন্ধ্যাবেলায় তার গন্তব্যস্থলে ফিরে আসত। এই যে অনুগ্রহ আল্লাহ তাকে দিয়েছেন, এত বড় রাজত্ব, এত অনুগ্রহ, তিনি শুকরিয়া করলেন আল্লাহ তাআলা। আজকে রাজত্ব পাইলে আর ছাড়তে চায় না। 56,000 বর্গ মাইলের একটা দেশ বাংলাদেশ, এই দেশের রাজত্ব পাওয়ার জন্য মারামারি, কাটাকাটি, কত কি শুরু হয়ে যায়। মাটি দরকার, মানুষের দরকার আমার নাই। পাখির মতো গুলি করে শেষ করে দেয়, ঠিক কিনা কোন? আর সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের রাজত্ব পেয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কি করেছেন? আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। একবার তিনি কি করলেন? তার সৈন্য সামন্তগুলিকে একত্রিত করলেন। সৈন্যগুলি কি কি লক্ষ্য করুন, আল্লাহ পাক তিনি বলছেন ওয়াহশিরা লিসুলাইমানা জুনুদাহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন নামক সৈন্যবাহিনী, জিনদের মধ্য থেকে সৈন্যবাহিনীগুলি, মানুষদের মধ্য থেকে সৈন্যবাহিনী এবং পাখিদের মধ্যে সমস্ত সৈন্যবাহিনীগুলি তিনি একত্রিত করলেন এবং তাদেরকে বিভিন্ন কাজে, বিভিন্ন দলে, উপদলে বিভক্ত করলেন। এরপরে তিনি এদেরকে নিয়ে তিনি চলছেন, উপর দিয়ে পাখি, তারপরে তার সৈন্য জিন এবং তার সৈন্য মানুষ রয়েছে, এদেরকে নিয়ে তিনি রাস্তা দিয়ে চলছেন। এমন সময় চলতে চলতে হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নাম, এই সৈন্যবাহিনীগুলিকে নিয়ে চলতে চলতে একটা পিপিলিকা উদ্দেশিত উপত্যকায় তিনি চলে গেলেন। সমস্ত পিপিলিকাগুলি খাদ্যের সন্ধানে তারা বেরিয়ে এসেছে। এই সময়ে হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিন সৈন্যবাহিনী, মানব সৈন্যবাহিনী আর পাখিকুল সৈন্যবাহিনীদেরকে নিয়ে তিনি সেই উপত্যকা দিয়ে চলছেন। এর মধ্যে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নাম, পিপিলিকার রানী, পিপিলিকার মহারানী বলতে লাগলো, হে পিপিলিকা সকল, শোনো শোনো, সৈন্যবাহিনী নিয়ে আসতেছে সুলাইমান আলাইহিস সালাম, তার 3 বাহিনী নিয়ে তিনি চলে আসতেছেন। সুতরাং তোমরা যে গর্ত থেকে বেরিয়ে আসছো, সুতরাং উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের ভিতরে দ্রুত ঢুকে পড়ো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু, গর্ত থেকে বাইরে থাকা পিপিলিকাগুলিকে সব পিষ্ট করে ফেলবে সেনাবাহিনীগুলি, সমস্ত সৈন্যগুলি, সুলাইমানের সৈন্যবাহিনীগুলি তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। বাঁচতে যদি চাও তাহলে গর্তের ভিতরে ঢুকে পড়ো। এই কথা পিপিলিকার রানী বলতে লাগলো। আর সুলাইমান আলাইহিস সালাম তিনি শুনে ফেললেন আর বললেন, ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা,
পিপিলিকার কথা সুলাইমান আলাইহিস সালাম শুনতে পাইলেন। সুবহানাল্লাহ, পিপিলিকার ভাষাও তিনি বুঝেছেন। আর তিনি এই কথা শুনে মুস্কি হাসলেন। আহা, আল্লাহর কি নিয়ামত! আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন, বাতাসগুলিকে আমার অনুগত করে দিয়েছেন। বিনা ইঞ্জিনে, বিনা মেশিনে সিংহাসন চলে যায়, উপরের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ। আর যত জিন, যত মানুষ, যত পাখি সব আমার সৈন্য সামন্ত। এই অনুগ্রহ আল্লাহ আমাকে দান করেছেন, এতেই শেষ নয়। পিপিলিকা, আমার সৈন্য সামন্ত তোমাদেরকে পিষ্ট করে ফেলবে, এই কথা তুমি বলেছ। সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেরে তিনি মুস্কি হাসলেন আর বললেন, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আয় আমার রব, আয় আমার পালনকর্তা, তুমি আমাকে এত নিয়ামত দিয়েছো, পাখির ভাষা বোঝার নিয়ামত দিয়েছো, বাতাসগুলিকে তুমি আমার অনুগত করে দিয়েছো, পিপিলিকা, গর্তের পিপিলিকা কি বলে সে ভাষাও তুমি আমাকে শিক্ষা দিয়েছো, তাদের ভাষাগুলি বোঝার তৌফিক তুমি আমাকে দিয়েছো। সুতরাং কি বলে আমি তোমার শুকরিয়া আদায় করব? ওয়া আউজি'নি আন আশকুরা নি'মাতাকা। আয় আল্লাহ তাআলা, তোমার পক্ষ থেকে যে অনুগ্রহ, তোমার পক্ষ থেকে যে রহমত তুমি আমাকে দান করেছো, এই অনুগ্রহর শুকরিয়া আদায় করার তৌফিক তুমি আমাকে দান করো। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতার উপরও। ওয়া আন আমালা সলিহা। আয় আল্লাহ তাআলা, তোমার শুকরিয়া আদায় করতে যেন পারি, আমার পিতামাতার শুকরিয়া আদায় যেন আমি করতে পারি। সুতরাং আমি যেন দুনিয়াতে যতদিন জীবিত থাকব ততদিন যেন সৎ আমল করতে পারি। তারদাহু, এমন সৎ আমল যে আমল করলে তুমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। এই ধরনের আমল করার তৌফিক আল্লাহ তুমি আমাকে দান করো। কে বললেন? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করলেন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কেউ মন্ত্রী মিনিস্টার হলে হ্যাং করেঙ্গা, ত্যান করেঙ্গা, লাঠিকে আন্দার কুমার করেঙ্গা, এইরকম শুরু করে দেয়। আহা, শুকরিয়া তো জীবনেই করে না। নামাজ পড়া তো দূরের কথা, খালি তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজের দিকে তার কোনো খবর নাই। আহা, আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি বললেন, ওয়া আদখিলনি, আয় আল্লাহ, আয় আমার রব, বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। আয় আল্লাহ তাআলা, তোমার যে সমস্ত বান্দাগুলি, সৎ বান্দাগুলির উপর যে তুমি রহম করেছো, আমি পয়গম্বর সুলাইমান, আয় আল্লাহ তুমি আমাকে ওই রহমতের বান্দাগুলির অন্তর্ভুক্ত তুমি করে দিও আল্লাহ। দেখছেন কত সুন্দর কথা সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন। বিশেষ নিয়ামত পাইলে শুকরিয়া হবে কার? আল্লাহ পাক। আমরা শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। একবার সুলাইমান আলাইহিস সালাম তিনি তার রাজ্য পরিচালনা করতেছেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি তার রাজ্য পরিচালনা করতেছেন, পাখিগুলোকে দেখতেছেন। পাখিগুলোর মধ্যে বহু পাখি, এর মধ্যে একটা পাখি নাই, নাম তার হুদহুদ। নাম তার হুদহুদ। এই হুদহুদ পাখি কোথায় গেছে তিনি জানতে চাইলেন। এই মুহূর্তে এই পাখি নাই কেন আমার দরবারে? একটু পরে এক পাখি এসে উপস্থিত হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি বলছিলেন, উআযযিবান্নাহু আযাবান শাদীদান লাআযবাহান্নাহু, আমি তোমাকে হত্যা করে ফেলবো অথবা তোমাকে খুব কঠিন শাস্তি দিব। তুমি এতক্ষণ কোথায় ছিলে আমার অনুমতি ছাড়া? কারণ দর্শাতে না পারলে তোমাকে জবাই করে ফেলবো। সুলাইমান আলাইহিস সালাম তিনি রাগান্বিত হয়ে গেছে। পাখি বলতেছে, আল্লাহ রাসূল সুলাইমান, পাখি বলতেছে যে আমি এমন একটা রাজ্য থেকে এসেছি
যেই রাজ্যর নাম সাবা, আর সেখানে নেতৃত্ব দিচ্ছে নারী, আর তারা পূজা করে হলো সূর্যের। আল্লাহকে তারা বাদ দিয়ে সূর্যের পূজা করে, আর সমস্ত মানুষেরা নারী নেতৃত্বের ছায়াতলে আছে। এই নারী যতক্ষণ যে আদেশ দেয় ততক্ষণ সেই আদেশ তারা পালন করে। যাক, অনেক লম্বা ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সর্বনাশ, এই অবস্থা, আল্লাহ ছাড়া অন্যকে তারা ইবাদত করে, সূর্যের পূজা করে। ঠিক আছে, চিঠি একখান লিখলেন, সংক্ষিপ্ত বলতেছি। চিঠি লিখে হুদহুদকে বললেন, যাও চিঠি নিয়ে সেই বিলকিসের কাছে সাবা রাজ্যে, সেখানে তার সামনে চিঠি দাও, আর তুমি একটু দূরে গিয়ে থাকবে, যে চিঠির জবাব কি দেয় সাথে সাথে আবার সেটা তুমি নিয়ে আসবে। সুবহানাল্লাহ। চিঠিতে লিখলো যে তুমি স্বেচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করো আর মুসলিম হয়ে যাও। যাক, সেই চিঠি পাওয়ার পরে তার সভাসদ বৃন্দদেরকে নিয়ে বসলেন। বসার পর বলল যে, মহারানীকে বলতে লাগলো যে আপনি যা হুকুম করবেন তাই আমরা করব। যদি আপনি তাদের সাথে লড়ার জন্য যুদ্ধ করার ঘোষণা দেন, আমরা যুদ্ধ করব, আর যদি আপনি স্বেচ্ছায় তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে, আমরাও তাই করব। যেহেতু যার সৈন্যবাহিনী জিন, যার সৈন্যবাহিনী পাখি, যার সৈন্যবাহিনী মানুষ, 3 বাহিনীর প্রধান সুবহানাল্লাহ সেই সুলাইমান, তার সামনে আমরা কখনো কুলাতে পারবো না। যাক, চিঠি পাওয়ার পরে বিলকিস এখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসবে। এরপরে সুলাইমান আলাইহিস সালাম কি করলেন, ঘোষণা দিলেন, قال يا أيها الملأ أيكم يأتني بعرشها قبل أن يأتوني মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম তিনি তার সভাসদ বৃন্দদেরকে নিয়ে বললেন, কে আছো? বিলকিস আমার রাজ দরবারে উপস্থিত হওয়ার পূর্বে তার সিংহাসনটা আমার কাছে এনে দিবে, কে আছো? তখন জিনদের মধ্য থেকে একজন বলতে লাগলো, তার নাম হলো ইফরিত। সে বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। ইফরিত নামক জিন বলল, জিনদের মধ্য থেকে সে বলল, আমি আপনার সামনে ওই সিংহাসন এনে দিতে পারি, যাব না আপনি এই বৈঠক থেকে উঠার আগেই আপনার সামনে দরবারে এই সামনে আপনার সামনে এই সিংহাসনকে উপস্থিত আপনি দেখতে পাবেন। সুলাইমান আলাইহিস সালাম কথাটা শুনে তার পছন্দ হলো না, তাতেও একটু সময় লাগে, তাতেও সময় লাগতেছে। আমি বৈঠকে বসছি, বৈঠক শেষ করার পূর্বেই এনে দেবে। আমাদের মতো মানুষ হলে কি করতে বলেন তো? সুলাইমান আলাইহিস সালাম তার কাছে তার এই প্রস্তাবটা বেশি একটা গ্রহণযোগ্য হলো না। তখন আরেকজন ব্যক্তি বলতে লাগলো, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। যে নাকি ইসমে আজম জানত, জ্ঞানের অধিকারী ছিল, সেই ব্যক্তি বলল, আপনি যে চোখ বন্ধ করবেন, চোখ বন্ধ করে খালি শুধু পাতাটা খোলা মাত্রই আপনি আপনার সামনে ওই সিংহাসনকে, বিলকিসের সিংহাসনকে আপনি দেখতে পাবেন। চোখের পলকে আপনার সামনে আমি এনে দিতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, রাজি হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ, আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন তাদেরকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি চোখের পলক ফেললেন, মাত্র পলক ফেলার সঙ্গে সঙ্গে ফালাম্মা রাআহু মুস্তাকাররান ইনদাহু
সাবা গোত্র থেকে বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম চোখ বন্ধ করে শুধুমাত্র মেললেন, দেখলেন তার সামনে সিংহাসনটি উপস্থিত হয়ে আছে। তখন তিনি বললেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি একটা অনুগ্রহ মাত্র। সুতরাং লিয়াবলুয়ানি, আল্লাহ আমাকে পরীক্ষা করবেন। এই যে তিনি আমাকে অনুগ্রহ দান করেছেন, এই অনুগ্রহগুলির আমি অপব্যবহার করি, না শুকরিয়া করি নাকি, এই পরীক্ষা তিনি আমাকে করবেন। সুতরাং আশকুর আম আকফুর, আমি এই পরীক্ষায় পাশ করব ইনশাআল্লাহ। সুতরাং তিনি আমাকে পরীক্ষা করতে চান যে আমি কুফরি করি না শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তিনিও বললেন, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন রাজত্ব দিয়া, আর এতগুলি অনুগ্রহ দিয়ে তিনি পরীক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছেন, যে সুঠাম দেহ দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন, এগুলিতে তিনি পরীক্ষা করতে পারেন না? পারেন। পরীক্ষায় পাশ করবো তো ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আমরা যেন আল্লাহর শুকরিয়া আদায় করি। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে যেন তার কল্যাণের জন্যই শুকরিয়া আদায় করলো। ওয়ামান কাফারা ফাইন্না রাব্বি লাগানিয়ুন কারীম, আর যে ব্যক্তি আল্লাহর নফরমানি করলো, না শুকরিয়া করলো, কুফরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্মানিত এবং তিনি এগুলি থেকে সম্পূর্ণ মুক্ত, না শুকরিয়া থেকে তিনি মুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা তিনি এইভাবে শুকরিয়া আদায়কারীকে পরীক্ষা করেন, নিয়ামত দিয়ে, ধন সম্পদ দিয়ে, সুস্থ দেহ দিয়া, স্বাস্থ্য দিয়ে, বিভিন্ন রকমের নিয়ামত দিয়ে আল্লাহ কি বান্দাকে কি করেন? পরীক্ষা করেন। হযরত লোকমান আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করতেছিলেন। একবার হযরত লোকমান আলাইহিস সালাম তিনি বিরাট এক জনসমাবেশে উপস্থিত হয়ে তিনি ভাষণ দিচ্ছিলেন। ভাষণে বহু জ্ঞান গর্ব আলোচনা তিনি করতেছিলেন, আর এই আলোচনা শুনছিলেন বহু দূর থেকে লোকজন এসে। দেখুন না, আমাদের দেশে ওয়াজ মাহফিল হলে পরে নামি দামি কোনো বক্তা আসলে, সাইদি সাহেবের মাহফিল যখন হতো, বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসতো না তাফসীর শোনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী করুন, আমিন। এইভাবে করে জ্ঞান গর্ব আলোচনা লোকমান আলাইহিস সালাম করছিলেন, বিভিন্ন দূর থেকে লোকজন আসতো। একবার লোকমান আলাইহিস সালামের সেই মজলিসে এক ব্যক্তি আসলো, এসে আলোচনা শুনছিল। সে এসে বলল যে, আপনি কি সেই ব্যক্তি না? ওই যে আমার সাথে অমুক বনে আপনি আমার সাথে ছাগল চড়াতেন। এই ব্যক্তিটি বলতেছে লোকমানকে, আপনি কি সেই ব্যক্তি না? ওই অমুক বনে আপনি আমার সাথে ছাগল চড়াইছিলেন। লোকমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি, আমি সেই লোক। লোকটি বলল, আপনি এত মর্যাদার অধিকারী হলেন কেন? কিভাবে হলেন? কারণটা কি? এই রকম মর্যাদা আপনি কিভাবে পেলেন? সুবহানাল্লাহ। নিশ্চয়ই কোনো গুণ আছে আপনার। ওই যে বলছিলাম, হিকমা, প্রজ্ঞাপূর্ণ কথা তিনি বলেছিলেন। তখন হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, এই মর্যাদা, এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। সুতরাং যে ব্যক্তি এই কাজগুলি করবে সেও এই রকম সম্মান পাবে, এই রকম মর্যাদা লাভ করবে। এক নম্বর মর্যাদা হলো, এক নম্বর গুণ হলো সর্বদা সত্য কথা বলবে। 2 নম্বর গুণ হলো অপ্রয়োজনীয় সমস্ত কথাবার্তা পরিত্যাগ করবে। কয়টা? 2টি গুণ। সর্বদা সত্য কথা বলবে, আর 2 নম্বর গুণ হলো অপ্রয়োজনীয় যত কথা আছে সব পরিত্যাগ করবে। ও ব্যক্তি, ও আমার সঙ্গী, তুমি যদি এই 2টি গুণ যদি তুমি গ্রহণ লাভ করতে পারো, তাহলে তুমিও এরকম মর্যাদার অধিকারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আরো কিছু গুণের কথা বললেন, যে আরো কিছু গুণ আছে, সর্বদা তোমার দৃষ্টিকে
নিম্নগামী করবে, সর্বদা সত্য কথা বলবে, ওয়াদা পূর্ণ করবে, মেহমান আসলে মেহমানের আদর আপ্যায়ন করবে, আর তোমার প্রতিবেশী যারা আছে এই প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করবে, তাহলে তুমিও এই মর্যাদার অধিকারী হবে। লোকমান আলাইহিস সালাম তিনি তার সঙ্গীকে এই কথাগুলি বললেন। ইসলামও সেই কথা আপনাকে আমাকে বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলুন, একবার শুনুন ইসলাম কি বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে ইসলাম এসেছে, সেই ইসলাম আপনাকে আমাকে কি উপহার দিয়েছে। লোকমান আলাইহিস সালাম তিনি ব্যক্তিটিকে বললেন সর্বদা সত্য কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতকে বলতেছেন, ইন্নাস সাদাকা ইয়াহদি ইলাল বিররি, যে ব্যক্তি সত্য কথা বলবে এই সত্য তাকে পুণ্যের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পুণ্য তাকে জান্নাতে প্রবেশ করায়। সুবহানাল্লাহ। সত্য কথার কি গুণ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বললেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকতুবু ইনদাল্লাহি সিদ্দিকান, যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলবে, সত্য কথা বলতেই থাকে সারা জীবন, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তার দপ্তরের মধ্যে সিদ্দিক, সত্যবাদী হিসেবে, মহাসত্যবাদী হিসেবে তার নাম লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সর্বদা সত্য কথা বলতে হবে। আর মিথ্যাকে কি করতে হবে? পরিহার করতে হবে। মিথ্যাকে পরিহার করতে হবে। অপ্রয়োজনীয় কথাবার্তা কি করতে হবে? পরিহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, শুনে রাখো এই মিথ্যা মানুষদেরকে পাপের কাজে, নির্লজ্জ কাজের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এক সময় মিথ্যা বলতে বলতে, পাপ করতে করতে সে এক সময় জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে পড়বে। সুতরাং যে ব্যক্তি সারা জীবন মিথ্যা বলে আর মিথ্যা কথার উপরেই সবসময় প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নার রাজুলা লা ইউকযিবু হাত্তা ইয়াকতুবু ইনদাল্লাহি কিযাবান, যে ব্যক্তি মিথ্যা কথা বলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার দপ্তরের মধ্যে তাকে মহা মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। মিথ্যাবাদীর কি গুণ! আল্লাহর কাছে সে মহা মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকে। আর যে ব্যক্তি সত্য কথা বলবে সে আল্লাহ তাআলার কাছে মহা সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে থাকে। অপ্রয়োজনীয় যত কথা আছে সব বাদ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে দৃঢ় বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, ভালো কথা তার মধ্যে না থাকলে সে যেন চুপ থাকবে, তাহলে তার মুখ থেকে আর মিথ্যা বের হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া ইন্নাল আবদু লিয়াতাকাল্লামা বিকালিমাতিন মিন সাখাতিল্লাহি, যখন কোন আল্লাহর বান্দা অনিচ্ছাকৃতভাবে কিছু কথা বলতে থাকে, যে কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান, ওই কথায় আল্লাহ সন্তুষ্ট হন না, অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে করে বান্দা যখন আল্লাহর অসন্তুষ্টমূলক কথা বলতে থাকে, ইয়াহবি বিহা ইলা জাহান্নাম, এক সময় সেই বান্দা ওই কথার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে আমরা কি জাহান্নামে যেতে রাজি আছি নাকি? কোথায় যাব? জান্নাতে। আর জান্নাতে যেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য কথা বলো, আর এই সত্য কথা পুণ্যের কাজের দিকে ধাবিত করে, আর এর পুণ্যের কাজ জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। লক্ষ্য করছেন? সুতরাং লোকমান আলাইহিস সালাম তিনি আরো বলছিলেন, তুমি যদি সম্মান, উচ্চ মর্যাদা পেতে চাও, মেহমান আসলে তার সম্মান করো, আপ্যায়ন করো। মেহমান আসলে তার আপ্যায়ন করতে হবে। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমানের আপ্যায়ন করেছেন। একবার ফেরেশতারা
সুন্দর বালকের রূপ ধারণ করে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে উপস্থিত হলেন। এসে বলতেছেন যে আমরা 2টা সংবাদ নিয়ে আসছি। মেহমান দেখে তড়িঘড়ি করে খুব দ্রুত একটা বকনা বাছুর ধরে জবাই করলেন। মেহমানরা বলতেছে আরে আরে আমরা তো খাই না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি ব্যাপার, কি খাই না মানে? কয় আমরা তো মানুষ না, আমরা ফেরেশতা, মানুষের রূপ ধারণ করে আসছে। তো মানুষের রূপ ধারণ করে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো বোঝেন নাই, গরু একখান ধইরা তারপরে জবাই করছে, বুনা করছে, তাদেরকে খাওয়াবে। তারা বলল ওই সময় যে আমরা খাই না, আমরা ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে এসেছি 2টি সংবাদ নিয়ে। একটা হলো আপনার স্ত্রী, আপনার সহধর্মিণী সারার ঘরে ইসহাকের জন্ম হবে। সে বৃদ্ধা বয়স ছিল, কিন্তু একটা সংবাদ নিয়ে এসেছি, এই বৃদ্ধা বয়সে আল্লাহ তাকে ইসহাক দান করবেন, ইসহাককে দান করবেন, এই সংবাদ। আর একটা হলো আপনার ভাতিজা লুতের কওমকে ধ্বংস করবার জন্য আমরা এসেছি, তবে আপনি চিন্তা করবেন না, আপনার সেই ভাতিজা লুতকে আমরা উদ্ধার করব, আর তাদের কওম যারা অপরাধে নিমজ্জিত রয়েছে, লুতের কওম, এদেরকে আমরা ধ্বংস করে ফেলব। কি অপরাধ? পুরুষে পুরুষে জিনা করত, নাউজুবিল্লাহ মিন যালিক, সমকামিতা যাকে বলা হয়, এগুলি তারা করত। এখনও বর্তমান বিশ্বে ওই আমেরিকাতে যান, সমকামিতাকে বৈধ ঘোষণা করেছে তারা, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন বর্তমানে তারা নিষেধ করে। ওই যে দেখছেন না কত বিপদ আপদ বালা মুসিবত আসে, এই ভয়ে তারা এখন পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়েছে সমকামিতা চলবে না। আল্লাহ হেফাজত করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মেহমানদারি সম্পর্কে বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা ফাআহসিন যায়ফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে দৃঢ় বিশ্বাস রাখে, তার উচিত হলো মেহমানদেরকে যেন সম্মান করে, মেহমানদারি করে, যা আছে তার খাবার তাদের সামনে যেন উপস্থিত করে। মেহমান আসবে, ডেকে আনবেন, বসতে দিবেন, সালাম দিবেন, বসতে দিবেন, তারপরে কেমন আছেন জিজ্ঞাসা করবেন। বহুদিন পরে সাক্ষাৎ হয়েছে আপনাদের, আজকে আর যেতে দেব না, আজকে আর যেতে দেব না, যা আছে আপনারা তাই খাবেন ইনশাআল্লাহ। তারপরে আপ্যায়নের ব্যবস্থা করবেন, এরপরে মেহমানদের সম্মান করবেন। আল্লাহ এতে করে কি করবে? বরকত দিবে, বরকত দিবেন। তাহলে লোকমান আলাইহিস সালাম তিনি আর একটা কথা তিনি বলছিলেন যে অপ্রয়োজনীয় বাক্য কি করবে? পরিহার করবে। ইসলাম বলতেছে অপ্রয়োজনীয় বাক্য পরিহার করো, কাউকে গালিগালাজ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সেবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলিম আর একজন মুসলিমকে গালি দিল এবং হত্যা করলো, যে ব্যক্তি গালি দিল সে যেন ফাসিকি কাজ করলো, আর যাকে হত্যা করলো সে যেন কুফরি করলো। সম্পূর্ণ নিষেধ। হত্যা তো দূরের কথা, কাউকে গালি দেওয়াও যাবে না, এটা ইসলাম নিষেধ করে দিয়েছে। আহা, হায়রে অবস্থা, কি মুসিবতের মধ্যে আছি, নাই কোনো রাস্তাঘাটে নিজেদের জানমালের নিরাপত্তা, ঠিক কিনা কর? শুধুমাত্র ইসলাম না মানা আর না জানার কারণে এই পরিস্থিতি ঘটেছে, আর এটা ঘটবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামত ততক্ষণ কায়েম হবেই না, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত হার্জ বৃদ্ধি না পাবে। মুসলিম শরীফের হাদিস। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি আমাল হারজু ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহ রাসূল, হার্জ শব্দটা আবার কি, এর অর্থ কি? তিনি বললেন, আল কাতাল, আল কাতাল তুকসিরুল কাতাল, হত্যা বৃদ্ধি পাবে। এখানে হত্যা, ওখানে হত্যা, ওখানে হত্যা, ছাত্র হত্যা, যুবক হত্যা করতেছে, শিশুদেরকে হত্যা করে, বৃদ্ধদেরকে হত্যা করে, নারীদেরকে হত্যা করে, নাবালকদেরকে হত্যা করে। হায় অবস্থা, কি অবস্থার মধ্যে আমরা আছি। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। এগুলি থেকে আল্লাহ এই মুসিবত থেকে রক্ষা করুন, আমিন। কি খুব শান্তিতে আছেন না অশান্তিতে আছেন? আল্লাহ আল্লাহ, জানমালের নিরাপত্তা নাই, কি একটা অবস্থা। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আমিন।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন প্রতিবেশীর খোঁজ খবর নাও, প্রতিবেশীর সম্মান করো। লোকমান আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন যে প্রতিবেশীর খোঁজ খবর নেবে, তাদের সম্মান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাই বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলাল জারিহি। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে দৃঢ় বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীর প্রতি ইহসান করে, তাদের সাথে সদ্ব্যবহার করে, তাদের সাথে সৎ আচরণ করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন। হাদিসের এবারটা হলো মাযালা জিবরিলু ইউসিনি এ বিল জারি। আল্লাহ রাসূল বলছেন যে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে শুধুমাত্র জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে শুধু বলতেছিলেন, প্রতিবেশীদের সম্পর্কে তিনি নসিহত করতেছিলেন, এত বারবার বলতেছিলেন। সুতরাং হাত্তা জানান্তু, আমি শেষ পর্যন্ত এই ধারণা করতেছিলাম যে আন্নাহু সাইওয়ারজু, মনে হচ্ছে যেন প্রতিবেশী আমাদের সম্পদের ওয়ারিশ করে দিবে। এতভাবে জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে নসিহত করলেন। আহা, সেই প্রতিবেশী, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে কষ্ট দেয়। একজনের বাড়ির ময়লা, প্রস্রাবের ময়লা, পায়খানার বাথরুমের ময়লা নিয়ে আর একজন প্রতিবেশীর ঘরের দরজার সামনে, জানালার সামনে গিয়ে নিক্ষেপ করে। আসে না এরকম? কি অবস্থা! ঝগড়াঝাঁটি, মারামারি, জমি নিয়ে দ্বন্দ্ব, বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, এইরকম কি দ্বন্দ্ব, কি অবস্থা! আহা, কোথায় যাবে এই জীবন শেষ হয়ে গেলে? সব পড়ে থাকবে, সব কি হবে? পড়ে থাকবে, কিছুই সঙ্গে যাবে না। শুধু যাবে আপনার আমল, আর যাবে আপনার সাথে ওই কাপড়টা, যে টাকা অর্জন করেছেন ওই টাকা দিয়ে কেনা কাপড়, আর যাবে আপনার ওই বাঁশ ঝাড়ের কিছু বাঁশ আপনার সঙ্গী হবে। বাঁশ পচে যাবে, কাপড় শেষ হয়ে যাবে, আপনার দেহ মাটি খেয়ে ফেলবে, থাকবে শুধু আপনার আমল। এই আমল নিয়ে থাকবেন, আর দুনিয়াতে বেঁচে আছেন এইটা আমার, ওইটা আমার, অমুক জিনিস আমার, এই প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন। আহা, কি অবস্থা! ঝগড়াঝাঁটি, মারামারি, নিঃশ্বাসের বিশ্বাস নেই, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে সব পড়ে থাকে। এ আমল কতটুকু করছি খবর আছে? এই খবর রাখবেন, তাহলে হিসাব করবেন যে আমার পরকালীন জীবনটা কোন অবস্থা হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবিহি। আল্লাহ তাআলার নিকট সেই সঙ্গী উত্তম যে নিজ সঙ্গীদের নিকট উত্তম থাকে। যে স্বামী তার স্ত্রীর নিকট উত্তম, ওই স্বামী উত্তম। যে বন্ধু তার আর এক বন্ধুর নিকট উত্তম, প্রকৃতপক্ষে বন্ধু সেই বন্ধুই উত্তম। যে প্রতিবেশী আর এক প্রতিবেশীর দিকে উত্তম, আল্লাহ তাআলার নিকট ওই প্রতিবেশী সবচাইতে উত্তম। আল্লাহ রাসূল বলছেন, খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা ওয়া খায়রুহুম লিজারিহি। আল্লাহর নিকট ওই প্রতিবেশী উত্তম যে নিজ প্রতিবেশীদের নিকট উত্তম হয়ে থাকে। আপনি নিজে নিজেই নিজেকে উত্তম বললে চলবে না। আপনার প্রতিবেশী যদি বলে যে আরে ওই লোকটা খুব ভালো, খোঁজ খবর নেয়, খেয়ে আসি না খেয়ে আসি, অসুস্থ আছি না কি অবস্থায় আসি, সব সময় খোঁজ খবর নেয়। কিছু খাইলে, কিছু জবাই করলে তাদেরকেও দেয়। আরে কোনো কিছু না থাকলেও তরকারির মধ্যে বেশি পানি দিয়ে ঝোলও দেয়, খাও, তারপরেও খাও। এই খোঁজ খবর নেয়। নিজে নিজেকে উত্তম বললে চলবে না। তোমার প্রতিবেশী যদি তোমাকে উত্তম বলে তাহলে তুমি আল্লাহর নিকট উত্তম। তোমার বন্ধু যদি তোমাকে বলে তুমি উত্তম বন্ধু, তুমি আল্লাহর কাছে উত্তম বন্ধু। তোমার স্ত্রী যদি তোমাকে বলে তুমি উত্তম স্বামী, তাহলে তুমি আল্লাহর নিকট উত্তম স্বামী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? আল্লাহ আমাদের সকলকেই কবুল মঞ্জুর করে নিন। সকলে বলি আমিন। এই জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তিনি সন্তুষ্ট হন আমাদের প্রতি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যে কোনো অনুগ্রহ পাইলে এটার শুকরিয়া আদায় করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ। তোমার প্রভুর পক্ষ থেকে এই নির্দেশ এসেছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কোনো জিনিস পাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাইলে পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের জন্য আরো বেশি করে অনুগ্রহ দান করব। সুবহানাল্লাহ। আর যদি বলো এটা আমার জ্ঞানের বলে, আমার পরিশ্রমের বলে এটা আমি পেয়েছি, সুতরাং এখানে আল্লাহর কোনো অবদান নাই, এটা অমুকের অবদান নাই, এইরকম যদি কথা বলো, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা নাশুকরিয়া করো, কুফরি করো, আর দুনিয়ার মানুষেরা জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার শাস্তি খুব বড় ধরনের শাস্তি। যেমন আমি সাবা গোত্রকে ধ্বংস করে দিয়েছি নাশুকরিয়া করার কারণে। কোরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুস সাবা। বুঝতে পারছেন? এই সাবা গোত্র ছিল একটা দেশের নাম, একটা ব্যক্তির নামে এই দেশটার নামকরণ হয়েছিল। এই দেশটি পৃথিবী থেকে এখন বিলীন হয়ে গেছে। বুঝতে পারছেন? কোরআন সেটা বলছে। আমি অত দূরে যাব না, সময় স্বল্পতা, আমি অল্প কথাই বলি। এই দেশটি এত সুন্দর ছিল, এত ভালো, এত মনোরম পরিবেশ। এই দেশের মধ্যে যারা বসবাস করত তাদের কোনো অসুখ বিসুখ হতো না। এই দেশ থেকে যখন তারা অন্যত্র যেত, সেখানে অসুখ হলে, তাদের শরীরে খাউজা পাসরানি চুলকানি হলে এই দেশে আসার আগে আগে সব ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। দেশটা এত বরকতময় ছিল, আল্লাহ এত রিজিক দিয়েছিলেন, ফল ফুলে ভরপুর করে দিয়েছে, রিজিকের ভরপুর করে দিয়েছিলেন। এই দেশ থেকে যদি কোনো মানুষ অন্য দেশে যাইতো, সেখানে তাকে খাবার বহন করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। যেখানে বিশ্রাম নিবে, ফল ফলাদি পানি সেখানে অটোমেটিক পৌঁছে যেত। সুবহানাল্লাহ। এত শান্তির দেশ এই দেশটা ছিল। সে দেশটার নাম কি? সাবা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুগ্রহ করেছেন। অনুগ্রহ করার পরে অনেক সুন্দর ঘটনা, আমি এত যাচ্ছি না, সময়ের স্বল্পতা। এরা যখন নাফরমানি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের নাশুকরিয়া করলো, অপচয় করা শুরু করলো, আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যের পূজা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে ধ্বংস করে ফেললেন। এমনভাবে ধ্বংস করলেন, বিলীন করে দিলেন। ওই স্থানে আবার কাঁটাযুক্ত কিছু ঝাড় জাউয়ের তিনি উৎপন্ন করলেন, তখন আর ওই ফসল থাকলো না। সূরা সাবার মধ্যে ঘটনাটা আছে, আমি সে কথাই গেলাম না। আমি শুধু এতটুকুই বললাম, লাইন কাফারতুম, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরিয়া করো, রাজত্ব পাওয়া হোক, চেয়ারম্যানি পাওয়া হোক, এরপরে যদি মেম্বরির পদ পাওয়া হোক, সম্পদ পাওয়া হোক, সুস্থ স্বাস্থ্য হোক, সুস্থ দেহ হোক, এগুলির যদি তোমরা নাশুকরিয়া করো আর অপব্যবহার যদি করো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি খুব কঠিন। 16 বছরের রাজা পলাতে দিশ পায় নাই, ঠিক কিনা কন? যখন এই মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন চালিয়ে দিয়েছে, তখন আর জায়গা হয় নাই। ইন্না আযাবি লাশাদীদ, এগুলি দৃষ্টান্ত সব চোখের সামনে এসে যায়। আপনারা বিরক্ত হলেও করার কিচ্ছু নাই, এগুলি বুঝাইয়া দিতে হবে। যেহেতু কোরআনের তাফসীর চলছে, আল্লাহ বলছেন, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা নাশুকরিয়া করো, ক্ষমতার অপব্যবহার করো, নাশুকরিয়া করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি খুবই কঠিন। যদি কেউ বলেন এখানে ক্ষমতার কথা কনকে, ক্ষমতা কার দান? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলক, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, আবার যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। এটা কোরআন বলছে, আমি শুধু তর্জমাকারী, আর এ কথা বলছে কোরআন। বুঝতে পারছেন? সুতরাং এটাও একটা আল্লাহর নিয়ামত। আল্লাহ যেন তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই জন্যই সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক তিনি বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, ফাযকুরুনি আযকুরুকুম,
তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলি পাওয়ার পরে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করবেন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে অনুগ্রহগুলি আমি দিয়েছি রাজত্ব থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যত অনুগ্রহ আমি দিয়েছি সমস্ত অনুগ্রহের তোমরা শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, কখনো কুফরি করবা না। যদি কুফরি করো তাহলে শাস্তি দেখবা কিরকম আসে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।